অনেক কষ্টই করছে, আর দেহার মতো কই ছিল না। মানুষের সাথে ভালো ব্যবহারই করছে, খারাপ করেনি। টাকা পয়সার খুব অভাব ছিল, তার লগে অনেক ভালো সম্পর্কই ছিল। শুনে আমার গোসলকে দেখা নিয়ে উনি নায়িকা ছিল, নায়িকা বনশ্রী। তো এনে একটা ছোটো একটা বাচ্চা আছে, এনে অনেক কষ্টই করছে, আর দেহার মতো কই ছিল না। ছোটো বাচ্চা নিয়ে খুবই কষ্ট করছে, অনেক দিন ধরে অসুস্থ, বুঝলেন। কে তারা ডাক্তার কাছে নিয়ে মানে অনেক কষ্ট দিয়ে জীবন করেন এই করছে। আজকে এই সকালে শুনলাম সে শিবচর হসপিটালে মারা গেছে। উনি ভালোই ছিল, কথা বলছেন, মানুষের সাথে ভালো ব্যবহারই করছে, খারাপ করেনি। যে নাচ হলো খুবই ভালোই, মানুষের সাথে মিল তাল করে চলছে। আর অসুস্থ হয়েছে শিবচর যাইয়া খুলে বলে, মামা আমি জায়গা শিবচর ভর্তি করি হাসপাতালে, আমার খুবই অসুস্থ ঠেকতে আছে, বুঝছেন। গেল আজকে সকালে এই যে দুপুর 2টার পর এক লোক আইলো যে আমার এই তার ভাই, বুঝছেন, তার ছেলে ঢাকা থেকে আইয়া কইল যে আমার আপাই মারা গেছে। কি বললাম আমরা বুঝছি, যাই ওনার জন্য দোয়া করি। এলএমই সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। লোক ভালোই ছিল, খারাপ ছিল না, আমার ব্যবহার ভালোই করছে। কিন্তু বাবারও অভাব ছিল, টাকা পয়সার খুব অভাব ছিল। মাঝে মধ্যে আমার কাছে কইতো দোকানে একদিন খামু, আমরা দিয়ে খাওয়াইতাম, খান। ভালোই ছিল, খারাপ না। তার লগে অনেক ভালো সম্পর্কই ছিল। মানে ওই ছেলেটারে নিয়ে আসার পর থেকে আমরা ওই ছেলেটারে অনেক আদর করতাম, ভালোবাসতাম। আমার স্বামীও অনেক ভালোবাসত ওই ছেলেটারে। একসাথে রয়েছি 3 বছর অনেক কাছাকাছি একসাথে রয়েছি, আমাদের লোকে চলছে, হাসি খুশি আছে। আমরা হঠাৎ করে শুনলেন আজকে মারা গেছে, শুনে আমার গোসলকে দেখা নিয়ে গেছে। খুব ভালোই, মানে দেখতাম ঘরে ঘরে যে সে গান শোনাইতো, এবং ওই সাংবাদিক আসতো, সে কিছু কথা বলতো। তার একটা ছেলে আছে, মানে সে এখানে আসছে, সে একজন নায়িকা, কিন্তু সেখানে আসছে সে মানে কষ্টে পড়ে বিশ্বগ্রামে আসছে। তারপরে সে ভালোই দেখতাম, মোটামুটি অনেক হাসি খুশি, মানে সাজগোজ করতো, খুব ভালোই সে চলতো। কখন আমি এই মাত্র শুনলাম অসুস্থ হয়ে অনেকদিন ঘরে পড়া ছিল। কে কে আছে তার একটা ছেলেটা ছোট মনে হয়, ছেলেটা হয়েছে 11-12 বছর। কোথায় 12-13 বছর। ও ঢাকায় থাকে, এখানেই ছিল, কিন্তু এখানে ওর মা অসুস্থ, ঢাকা হসপিটালে থাকতো। তাহলে ওরে কে খাওয়ায়, কে রান্না বান্না করে খাওয়ায়, কারণ ওর মার সাথে ও গেছে।